জন লকের জ্ঞানতত্ত্বের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো ধারণা। আজকের আমি এখানে সরল ধারণা এবং জটিল ধারণা এই সম্পর্কে লক কী মন্তব্য করেছেন সেইটা আজকের আলোচনা করব। লক মনে করেন জন্মলগ্নে মানুষের মন থাকে একটা সাদা কাগজের মতো। সেখানে বলা হয়েছে ট্যাবুলা রাসা, অর্থাৎ জন্মের সময় আমাদের মনের মধ্যে পরিষ্কার সাদা কাগজের মতো আমাদের মনটা থাকে, ওখানে কোনো কিছু থাকে না এবং সমস্ত জ্ঞান অভিজ্ঞতার থেকে আমাদের অর্জিত হয়ে থাকে, অর্থাৎ এক্সপিরিয়েন্সের সাহায্যে আমরা সব কিছু পেয়ে থাকি। এই অভিজ্ঞতা আসে দুটি পথ থেকে, একটা হচ্ছে সংবেদন সেন্সেশন আর আরেকটা আছে অন্তর্দর্শন রিফ্লেকশন। এই অভিজ্ঞতা থেকে যে ধারণাগুলো আমাদের মনে আসে সেগুলোকে তিনি মূলত দুটো ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে সরল ধারণা সিম্পল আইডিয়া, আর আরেকটা হচ্ছে জটিল ধারণা যেটাকে ইংলিশে বলা হয় কমপ্লেক্স আইডিয়া। প্রথমে আলোচনা করব সরল ধারণা যেটাকে বলা হচ্ছে সিম্পল আইডিয়া। লকের মতে সরল ধারণা হলো জ্ঞানের সেই মৌলিক উপাদান যা মন নিষ্ক্রিয়ভাবে বা সরাসরি অভিজ্ঞতা থেকে লাভ করে। যেমন সরল ধারণা হলো অবিভাজ্য, তারপরে মৌলিক জ্ঞান বা প্রত্যয়, এগুলো একক ও মৌলিক এবং মন এদের সৃষ্টি বা ধ্বংস করতে পারে না। এগুলো আমরা সাধারণত বাহ্যিক জগৎ থেকে পেয়ে থাকি। মন এগুলো কেবল গ্রহণ করতে পারে। আর এগুলো কোথা থেকে উৎপত্তি হচ্ছে? সরল ধারণা দুটি উৎস থেকে আসছে। একটা হচ্ছে সংবেদন থেকে আসছে, যেটা হচ্ছে বাহ্যিক বস্তু বা পরিবেশের সাথে ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে ধারণাগুলো মনে আসে সেগুলোই হচ্ছে আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতার সাহায্যে আমাদের শরীর আমাদের কাছে আসছে। যেমন রঙের ধারণা আমরা চোখ দিয়ে দেখতে পাই, শব্দের ধারণা আমরা কান দিয়ে শুনতে পারি, গন্ধের ধারণা আমরা নাক দিয়ে আমরা পাচ্ছি, তারপরে জিহ্বার সাহায্যে টেস্ট উপলব্ধি করছি, ত্বকের সাহায্যে আমরা উত্তাপ ঠান্ডা গরম আমরা এই সকল আমরা সব কিছু আমরা গ্রহণ করছি। এগুলো সব কিছু সংবেদন থেকে আসছে এবং বাহ্যিক জগৎ থেকে আসছে। আর আরেকটা হচ্ছে অন্তর্দর্শন রিফ্লেকশন। এটা বলতে গেলে বলতে হবে মন যখন তার নিজের কাজগুলো যেমন চিন্তা করছে, ইচ্ছা করছে, সন্দেহ করছে, বিশ্বাস করছে, তারপরে কোনো কিছু দেখছে, এগুলো সব কিছু মনে আসে। এই সকল যে সকল ধারণাগুলো রয়েছে, সুখ দুঃখের ধারণা, ইচ্ছা শক্তির ধারণা, এগুলো হচ্ছে অন্তর্দর্শনের মাধ্যমে আসছে। সংবেদন ও অন্তর্দর্শন দুটো থেকে যেটা আসছে সেটা হলো ক্ষমতার ধারণা, একত্বের ধারণা, গতির ধারণা, এই রকম সব বিভিন্ন রকম ধারণা আমরা সংবেদন এবং অন্তর্দর্শন দুটো মিলিয়ে আমরা পাচ্ছি। কিছু কিছু ধারণা রয়েছে একদম সম্পূর্ণভাবে বাহ্যিক জগৎ থেকে আসছে।